নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখো বাজার এসে গেছে বাটার, দুধ, তারপরে মাংস, এখানে লাউ আছে। আজকে যেহেতু বিরিয়ানি হবে সেই জন্য এইসব বাজারগুলো এসেছে। মাংসটা আর লাউ ঠাউগুলো আজকে করব না, অন্যদিন করব। 6 hours later. আজকে হবে আমাদের বিরিয়ানি বন্ধুরা। দেখো এই দেখো আমি চিকেনটা কষে নিচ্ছি, চিকেন বিরিয়ানি হবে। এখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আহা। হঠাৎ করে প্ল্যান হলো যে বিরিয়ানি হবে, তাই রাত্রেবেলায় সব কিছু নিয়ে এসেছিলো, বাকিটা সকালে নিয়ে এসেছিলো। আর পাশে আমি হাঁড়িতে রাইসটাও বসিয়ে দিয়েছি। তারপরে আমি আটাটা মেখে নেব। তার মধ্যে তোমরা তো দেখতেই পাবে আমার হাল, আজকে বেসিনের কলটাও খারাপ হয়ে গেছিলো, মিস্ত্রি এসে পরে ঠিক করবে। আর এখানে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি, বিরিয়ানির হাঁড়িটা আটকাতে হবে বলে আমি আটাটাও মেখে রেডি করে রাখছি। আর এই দেখো আমি এখানে স্যালাড কাটতে বসে গেছি। স্যালাডটা আমি আগে কেটে রাখবো, তারপরে রায়তা বানাবো। রায়তার শসাটা পরে কাটবো, আগে আমি এই স্যালাডটা খাবো বলে কেটে রেখেছি। আর এই দেখো মিস্ত্রি এসে কলটা সারছে, নাজেহাল অবস্থা আমার। ততক্ষণে আমার মাংসটা হয়ে গেছিলো, রাইসটাও হয়ে গেছিলো। তারপরে আমি ঘরে সব কিছু নিয়ে এসে আমি একবারে করে নেবো। দেখো বন্ধুরা, আমি সব নিয়ে বসে পড়েছি। এবার আমি বিরিয়ানি সাজাবো। সকাল থেকে যা আমার উপরে ঝড় গেল, মানে রান্নাঘরে বেসিন খারাপ হয়ে গেল, দেখতেই পাবে তোমরা। তারপরে লোকেনে ঠিক করা হলো, আবার তার মধ্যে বিরিয়ানি কম ঝামেলা বলো বন্ধুরা। তারপরে শ্বশুরের আজকে সুগার পরীক্ষা হয়েছে, ওনার জন্য আবার আলাদা করে ভাত করতে হলো সকালবেলায়, নইলে তো অন্যরকম টিফিন হয়। আমার আজ নাজেহাল অবস্থা। এবার আমি বিরিয়ানিটা সাজাতে নিয়ে বসে পড়েছি। মাঝে মাঝে মাম্পার বায়না হয় বিরিয়ানি, কি করবো বলো, করতে তো হবেই। ঘিটা মাখিয়ে নিই, বুঝলে। চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। দেখছি এরপরে আরো কি চ্যালেঞ্জ ভিডিও করা যায়। তেজপাতাটা পেতে নিচ্ছি একটু, তাহলে বিরিয়ানিটা একটু তলা ধরবে না। বিরিয়ানি কি বলতো সবসময় করতে ভালো লাগে না, মাঝে মাঝে কিনে খেতে আমার ভালো লাগে, তাই আমরা কিনে খাই বেশিটা। মাম্পার আজকে খুব খুশি, বিরিয়ানি খাবে তো সেই জন্য। নিচে কি বলতো একটু ঝোলটা বেশি দিয়ে দেবো, যাতে তলাটা ধরবে না। বিরিয়ানি রেসিপিটা কম বেশি সবাই জানে বলো বন্ধুরা, এক একজন এক এক রকম ভাবে করে। আর আমি কিভাবে করেছি তোমাদের তো আগে দেখিয়েছি, ওই জন্য আজকে তোমাদের অতটা দেখালাম না।
সবসময় তোমার অনেকে টক দই দিয়ে করে নিচেটায়, মানে হাঁড়ির প্রথমে টক দই দিয়ে রাইসগুলো সাজিয়ে নেয়। আমি একটু কী বলতো ঘি, তেজপাতা, মাংসের ঝোলটা দিয়েই করি। তাড়াতাড়ি খেয়ে নাও, কখন খাবার দিয়েছি জানো না, এত বেলা করে উঠলো। আর তারপরে তো মাম্পাদের স্কুল খুলে গেছে, তা ওর তো এখনও ড্রেস বানানো হয়নি বলে ওর বাপি ওকে নিয়ে যাবে ড্রেস বানাতে, তারপরে স্কুলে যেতে হবে। হঠাৎ করে স্কুল খুলে গেছে, সব স্কুলই খুলে গেছে। আর এই যে আমি এখন রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা তোমার পুরো গরম। বিরিয়ানি করতে কিন্তু প্রচুর সময় লাগে, মাত্র তাই মনে হয়। এটা তোমার গোলাপ জল দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, মানে ভাজা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি। ঘি তো দিতেই হবে। এই মশলাগুলো আমি মাংসের ভিতরে দিয়েছিলাম, জিরে, মরিচ। এবার আমি লাস্ট ফিনিশিং বন্ধুরা সব দেবো। বিরিয়ানি করলে কি বলো তো বন্ধুরা, প্রচুর বাসন হয়। আর যাই হোক, এমনি যখন ধরো রান্না করলে কি হয়, পটপট করে আমরা সব ধুয়ে নিই। বিরিয়ানিতে তো তা না, প্রচুর বাসন হয়। খেয়েছিস? তখন থেকে খাবার নিয়ে দেখো বসে আছে, খাওয়া দাওয়ার কোনো নাম নেই। আমি কিন্তু বিরিয়ানি দেবো না, তাড়াতাড়ি খেয়ে নেব। আমি কিন্তু বিরিয়ানি খেতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে নেব। মামা
ছিল। ওর বাবা এবার মানে ওর বাপি কি করেছে, পিডিয়াশোর ফ্লেভারটা একটু অন্যরকম এনেছে, আর খাচ্ছে না, মানে গন্ধটা একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা ভালো, ওর ভালো লাগছে না। A few moments later. এই যে বন্ধুরা, বিরিয়ানির সাথে রায়তা বানাবো, তার জন্য মিশর শাক, গাজর, পেঁয়াজ, টক দই সব কিছু আমি গুছিয়ে রেখেছি। আর এর মধ্যে দেবো তোমার বিট নুন, আর দেবো চিনি। বিরিয়ানির সাথে রায়তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে আমরা দুপুরে খেতে বসে গেছি, বিরিয়ানি বেড়ে নিয়েছিলাম আমরা সবাই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। এই যে রায়তা বেড়ে দিচ্ছি মাম্পাকে। মাম্পার বিরিয়ানি আগেই খাওয়া হয়ে গেছিলো, আবার আমাদের সাথে বসে খাচ্ছিল অল্প করে। 2000 years later. আর সন্ধ্যাবেলায় এই যে ঝালমুড়ি মেখে আমরা খাচ্ছিলাম। তা ব্লগটা তোমরা দেখতে থাকো, এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো।